আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আসছি শিক্ষা সফর এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে। তো আমরা খুব সকালবেলা বাসে করে আমরা হাসি খুশি মনে আমরা রওনা হলাম সেই রাজশাহী সাফিনা পার্কের উদ্দেশ্যে। তো আপনারা আমার সাথেই থাকুন এবং সাফিনা পার্কের প্রবেশ থেকে শুরু করে এ টু জেড ভিতরে যা কিছু আছে সকল কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যেই সেই সাফিনা পার্কের গেটে প্রবেশ করতেছি। তো আমরা মোটামুটি 100 জনের মতো ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা দিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি রাজশাহী সাফিনা পার্কে। তো আমি অলরেডি ঢুকে পড়েছি, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা ঢুকতেছে। তো এই যে আমাদের মুজিব হুজুর, তিনি আমাদেরকে ডাকতেছেন। আর আমাদের যে শিক্ষকগুলো আগে আছে তারা এখানে বসে একটু রেস্ট নিচ্ছে। তো আপনারা যখন ওই সাফিনা পার্কে প্রবেশ করবেন তখন এই যে 3টা উলু আপনার চোখে পড়বে। এগুলা কিন্তু জীবন্ত মতো লাগবে, আপনার চোখ ধাঁধানো মতো। এরপরে আরও কিছু আছে যেগুলো এরকম নড়াচড়া করে কৃত্রিমভাবে বানানো হয়েছে, এগুলো কিন্তু অনেক কথা বলে। এছাড়াও রয়েছে দৃষ্টিনন্দিত এই যে 5 তলা বিশিষ্ট 5 তলার মতো উঁচু সুইমিং পুল। এবং এই যে গাছটিকে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, গাছটি অটোমেটিক নড়ে। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা, এই যে সেই প্রাণীটির নাম ডাইনোসর, আমরা অনেকেই চিনেছি। তো আমরা এখানে বসে একটুখানি রেস্ট নিচ্ছি। আর যে জায়গায় বসেছি সেটা কলা দিয়ে মোড়ানো, ডিজাইনটা চমৎকার। সেই সুইমিং পুল 5 তলা বিশিষ্ট, এখানে আছে দৃষ্টিনন্দিত সুইমিং পুল। আর আছে এখানে এক বিশাল একগুচ্ছ ঝর্ণা, যেটাতে আপনারা ফ্রিতেই যেতে পারবেন, এখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। সেই পাহাড়, এই পাহাড়ে উঠতে গেলে আপনাকে 30 টাকা টিকিট গুনতে হবে। তো আমরা এখানে উঠে পড়লাম। তো গাছের পাতাগুলো একটু লক্ষ্য করুন, গাছের পাতাগুলো কিন্তু চমৎকারভাবে সাজানো হয়েছে লাভ দিয়ে। তো আমাদের শিক্ষক, এই যে আমাদের আরফান স্যার, তিনি এসেছেন। তিনি অনেক হাসি খুশি মনে। আর এই যে দ্বিতীয় সুইমিং পুলটা আপনারা দেখবেন, সেটাতেই মানুষ বেশি উপভোগ করে। আগে যেটা 5 তলা বিশিষ্ট যে সুইমিং পুল দেখালাম, ওটাতে মূলত মানুষ ওঠে না, কেননা ওটা চোখের পলকেই ওখান থেকে নামা যায়। তো এই যে আমি একটু খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। ওই যে আমার বন্ধু আব্দুল মমিন, সেও অনেক সুন্দরভাবে ভিডিও করতেছে। আমরা এরপরে আছে এই যে একটা ভূতের ঘর, ভূতের ঘরে আমরা প্রবেশ করবার চেয়েছিলাম, তো আমরা প্রবেশ করিনি। তো আমি শুধু হাঁটাহাঁটি করে দেখতেছি কোথায় কি আছে, আমি এক একটা করে দেখতেছি। এবং এই যে আমাদের বেলাল ভাই, সেও অনেক হাঁটাহাঁটি করতেছে, অনেক সুন্দর খুশি মনে। আমরা সবাই মিলে অনেক আনন্দে আমরা দিনটি পার করে দিলাম। আমরা এই যে এটা আজ যে ভিডিও করেছে সেটা হচ্ছে একটা ক্যামেরাওয়ালা ভাই। তো আমাদের ভিডিও করা থেকে তিনি আমাকে ভিডিও করলেন। তো আমি দেখলাম অনেক ঘোরাঘুরি করা হয়েছে। এবার একটু সামনে ক্যামেরা দিয়ে একটু নিজে একটু সেলফি নিতে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃষ্টিনন্দিত একটা জায়গা। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে যদি আসেন খুব সুন্দর করে এখানে আনন্দ উপভোগ করতে পারবেন। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক রাস্তায় আমরা হাঁটলাম। তো আমরা শেষবারের মতো কিছু জায়গায় আমি হাঁটবো, হেঁটে হেঁটে দেখাবো। এখানে হোস্টেল আছে একটা, আপনারা আসলে দেখবেন। তো আপনাকে ডাকতেছে মাইক দিয়ে। তো আমরা দুপুরের লাঞ্চের সময় আমরা সবাই হাসি খুশি মনে এখানে লাঞ্চ টাইমে আমরা বসে পড়েছি
একটু পরে আমাদের খাবার দাবার রেডি হয়ে আমাদের জন্য খাবার নিয়ে আসবে। তো আমরা সবাই এখানে বসে কেউ গল্প করতেছে, কেউ মোবাইল টিপতেছে, কেউ কারোর সাথে কথা বলতেছে এবং এছাড়াও আমরা সবাই মিলে অনেক আনন্দে হাসি খুশি ভাবে আজকের দিনটা পার করে দিয়েছি। আমাদের শিক্ষিকা এবং আমাদের স্টুডেন্টস মেয়েগুলো যারা আছে তারা অনেক আনন্দের সাথে আজকের দিনটা উপভোগ করতেছে। সব মিলে আজকের দিনটা আমাদের কাছে অসাধারণ লেগেছে। তো আপনাদেরকে বলবো, আমি শেষবারের মতো ভিডিওটা দেখে আসতেছি যে আরেকটা বার দেখে আসি কি কি আছে এখানে। তো আমরা অনেক সুন্দরভাবে A to Z বলতে গেলে চলে, আমরা 95% পার্কটাতে আমরা ঘুরে দেখেছি। এখানে আছে রাজবাড়ি অঙ্কিতভাবে রাজবাড়ি আঁকানো হয়েছে, সেটাতে প্রবেশ নিষেধ। তো আমরা দিন গড়িয়ে আমরা এখন আমাদের আপন বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। তো আমরা অনেক খুশি মনে, আমাদের প্রত্যেকেই অনেক খুশিভাবেই আমরা বাড়ি ফিরতেছি, অনেক খুশি, সবাই অনেক আনন্দিত হয়ে আমরা আমাদের আপন বাড়ির দিকে আমরা রওনা হচ্ছি। এই